ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رسول مربالو بشا رسول مرالو بشا رسول مر প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম বিজবাগ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতির আসন অলংকৃত করার কথা রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, রাজনীতিবিদ জনাব হাসান মঞ্জুর সাহেব। আজকের মাহফিলের প্রধান মুফাসসির বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব হযরত আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে অল্প সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান রেখেছেন রওজাতুল উলুম ব্রাহ্মণবাড়িয়া সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি বেলাল হোসেন সাহেব। তাফসীর পেশ করেছেন সেনবাগ তথা ৮ নং বীজবাগ ইউনিয়নের কৃতি সন্তান হযরত মাওলানা নুরুল আফসার সাহেব। তাফসীর পেশ করেছেন এলাকার কৃতি সন্তান কুদ্দুস সুন্নিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুফা হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম। মাহফিলের প্রধান অতিথি মকবুল আহমদ রিয়েল এস্টেট লিমিটেড ফেনীর ম্যানেজিং ডিরেক্টর জনাব তোফায়েল আহমেদ ভাই, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে আওয়াজ করে শুকরিয়া আদায় করা যাবে? আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? এই যে কথাটা আমরা স্বীকৃতি দিলাম, এই কথার উপর আমরা থাকতে পারবো? চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করার সুযোগ নাই। কেন আমরা আল্লাহর প্রশংসা করব? এই প্রশ্ন যদি আমরা মনে মনে করি, এই প্রশ্নের উত্তর আছে না নাই? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুক তৈরি করেছেন, শৃগাল, কুকুর, শুকর, হিংস্র প্রাণী, বনের পশু, পানির মাছ, সব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো মানুষ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জীব মানুষ করে তৈরি করেছেন, ঠিক কিনা বলে? আর যদি চিন্তা করি এই পৃথিবীতে মানুষ যারা, এদের ভিতরে কিছু আছে ইহুদি ইসলামের চরম দুশমন, খ্রিস্টান ইসলামের চরম দুশমন, এইভাবে করে অনেক জাত এবং গোষ্ঠী আছে ইসলামের চরম দুশমন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পছন্দ জাতি মুসলিমের ভিতরে আমাদেরকে প্রেরণ করে মুসলমান বানাইয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানাইয়া আবার ঘোষণা করে দিয়েছেন, কুনতুম মুকাইদিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুসলমান, আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুসলমান, তোমরা যারা উম্মতে মুহাম্মাদি, তোমরা হলা পৃথিবীর শ্রেষ্ঠ জাত। আমাদেরকে শ্রেষ্ঠ জাত হিসেবে ঘোষণা করলেন কে? সুতরাং প্রশংসা করব কার? আরো যেরকম কার প্রশংসা করব? আল্লাহ ছাড়া কোন মুনাফিক, কোন মুশরিক বা কোন লোকের যদি প্রশংসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে, রাগে আল্লাহর আশাদিম কেঁপে ওঠে। নাউজুবিল্লাহ বলে। সুতরাং আমরা সব সময় প্রশংসা করব আল্লাহ। এরপরে যে কথাটা বলে মূল আলোচনা চলে যাব, আমাদের প্রধান মুফাসসির যা তাফসীর শোনার জন্য একটি বছর এই এলাকাবাসী আশা করে আছে। গত এক বছর আগে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। বাংলাদেশের যেখানে যা হাজার হাজার লোকের সমাগম হয়। কয়েক বছর আগে আমার মাদ্রাসায় ছিলাম, সেখানে কেউ বলে ৭০,০০০ লোক হয়েছে, কেউ বলে ৫০, কেউ বলে ১ লাখ। মানে লোককে লোকারণ্য হয়েছে আমার এই সেনবাগে। কিন্তু আজ ঠান্ডা বেশি, ঠিক আছে, কিন্তু বাহিরের লোকেরা কিছু আসলেও বালিয়াকান্দির এই এলাকার লোকেরা কি মাহফিলে আসছে? পশ্চিম বীজবাগের ভাইয়েরা, বালিয়াকান্দির ভাইয়েরা কি আসছেন? ওই একজনকে দেখা যায়, আমার স্যার একজন আছে এখানে মাঝখানে বসা, রাস্তায় বসা। আপনাদের কাছে প্রশ্ন করি, আজকে এই প্যান্ডেলের চেয়ে দামি জায়গা এই এলাকায় আর একটা আছে নাকি? আরো যেমন আছে নাকি? আল্লাহ রাসূল ঘোষণা করলেন, কোরআনের ইলম যেখানে চর্চা হয়, যতক্ষণ হয় ততক্ষণ এটা জান্নাতের বাগান হয়ে যায়। এখন পশ্চিম বীজবাগের মানুষ সালাক না বোকা জানি না, জান্নাতের ময়দান দেখে দোকানে যদি ঘোরাফেরা করে, এটা বোকা না সালাক বুঝলাম না। পশ্চিম বীজবাগের লোকেরা আসলো তো এই প্যান্ডেলে জায়গা হয় না, ঠিক কিনা বলেন? অনুরোধ করব, আমি আপনাদের ভাই, আমি আপনাদের এলাকার, আমি দূরের না। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এখনো বাইরে ঘোরাফেরা আছেন, এই যে বিশাল প্যান্ডেল করেছে আমার ইসমাইল মেম্বার, গত একটি বছর এটা নিয়ে পেরেশান। এই কয়েকদিন তো পেরেশানির শেষ নাই। আজকে একটু বললো যে সকালে যে নাস্তা করছে এখনো কিছু খাই নাই। আল্লাহ এই পেরেশানির উসিলা আল্লাহ ওনাকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আল্লাহর দ্বীনের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। এত কষ্ট করে মাহফিল ইন্তজাম করেছে,
আপনারা বাইরে বাইরে ঘুরছেন, অনুরোধ করব আমরা যারা এখনো বাইরে রাস্তা, আর যুবক কিছু যুবক আছে ফাও রাস্তা ঘুরে, ঠিক কিনা বলেন? যুবকদেরকে বলবো আমরা মাহফিলে চলে আসি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসুন আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন এবং বলছেন যে এত নিয়ামত দিছি, তোমরা আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। কিন্তু সবচেয়ে দামি, সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদা সম্পন্ন হলো দুটা নিয়ামত। একটা হলো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলে? আর একটা বড় নিয়ামত হলো আল্লাহর কালাম, আল্লাহর বাণী কোরআনুল কারীম, কোরআন মাজিদ হলো আল্লাহর পক্ষ থেকে আর একটা বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? মুসলমান জাতি যদি এই দুইটা নিয়ামতকে লালন করে, পালন করে, এই দুইটা নিয়ামতকে ভালোভাবে গ্রহণ করে, ওই মুসলমান জাতির উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। মুসলমানের ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে, মুসলমানের সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে। ও মুসলমান, এই দুইটা নিয়ামতকে যদি আমরা ভালোভাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের রাষ্ট্র পর্যন্ত সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 166 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন আমরা সেখান থেকে আবার সবাই মিলে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বের মুমিনদের উপরে আল্লাহর এক বিরাট নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। অবশ্যই লাকাত দুইটা তাকিদ ব্যবহার করছে আল্লাহ, লামে তাকিদ, এরপরে হরফে তাকিদ কাত, লাকাত, দুইটা তাকিদ ব্যবহার করে বলছে মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিনদের উপর আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় নিয়ামত কি সেটা? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আমি একজন রাসূল প্রেরণ করেছি। আল্লাহু আকবার। সবচেয়ে বড় নিয়ামত আমি রাসূল প্রেরণ করেছি, বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় নিয়ামত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক কি না বলেন? আল্লাহ বলেছেন যত জগৎ আছে সকল জগতের জন্য আমার রাসূল হলো রহমত। আল্লাহু আকবার। সকল জগতের জন্য
আমি আমার রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছি, আর রাসূল হলো বিশ্বের সকল মুমিনদের জন্য আমার সবচেয়ে বড় অনুগ্রহ। আমার রাসূলকে আমি ৬০টা কর্মসূচি দিয়ে প্রেরণ করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এক নম্বর কর্মসূচি হলো আমার রাসূল তাহাদের উপরে আমার আয়াত তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আয়াত কি? জোরে বলেন আয়াত কি? এই কোরআনের আয়াতগুলো বিশ্ববাসীকে আল্লাহ রাসূল বিশ্ববাসীর সামনে তেলাওয়াত করবেন। ওয়াইযাক্কিহিম, আর বিশ্বের মানুষের ভিতরে তার অন্তরে যত পাপাচার কদাচার, যত খারাপি আছে, যত দুর্বলতা আছে, শিরক আছে, বিদআত আছে, মুনাফিকি আছে, এই কোরআনের মাধ্যমে মানুষের অন্তরাত্মাকে আল্লাহ পবিত্র করে দেবে। একটা কর্মসূচি মানুষের দিল, মানুষের কলবকে পরিষ্কার করে আল্লাহ ওয়ালা কলব তৈরি করার জন্য তাজকিয়ে নফস, নফসকে পরিশুদ্ধ করা দ্বিতীয় নম্বর দায়িত্ব কর্মসূচি দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন আমার রাসূলকে। সুবহানাল্লাহ। আমাদের অন্তরের ভিতরে নানাবিধ খারাপি আছে না নাই? জোরে বলেন না ভাই, আছে না নাই? কত রকমের চিন্তা, কলব অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নাই, কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, কলমের মধ্যে কত কিছু লালন পালন করে আল্লাহর আইন বাদ দিয়া ধর্ম নিরপেক্ষতা লালন করে, জাতীয়বাদ লালন করে, সমাজতন্ত্র লালন করে, ইসলাম বিরোধী মানব রচিত যত আইন এবং কানুন আছে, মুসলমান নামধারী হাজার হাজার মানুষ এটা লালন করে, ঠিক কিনা বলে? মুসলমান দাবি করে আমি মুসলমান, কিন্তু অন্তরে লালন করে কোরআন বিরোধী আইন, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল এসে মক্কার কাফির মুশরিকরা